সেপ্টেম্বর মাস বেশ কঠিন একটা মাস। দুটা গ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। বুধ রাশি পরিবর্তন করছে, মঙ্গল, শুক্র, তিনটা গ্রহ রাশি পরিবর্তন করছে। টালমাটাল অবস্থা। আপনারা যারা নিয়মিত আমার রাশিফল দেখেন তারা তো জানেনই, আর যারা প্রথমবার দেখছেন, আমি আসলে ছেলে ভুলানো ছড়া বলি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না। আর এই মাসে এই নলেজটা আপনাদের সবচেয়ে বেশি দরকার। তো মাহা স্টাইলে সেপ্টেম্বরে কি করবেন, আকাশে যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সেখান থেকে কিভাবে বাঁচবেন, তার জন্য শুরু করছি সেপ্টেম্বর মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। টরাস পিপল, আমাদের বৃষ রাশি, বৃষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমি বারবার বলছি সেপ্টেম্বর ডিফিকাল্ট মান্থ। 7 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, 21 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে। গ্রহণের মাস সবসময় আসলে ডিফিকাল্ট। কিন্তু এখানে যাওয়ার আগে আপনারা আসলে কোথায় আছেন আপনাদের জীবনে, সেটা নিয়ে আমি একটা বেসিক অ্যাসেসমেন্ট দিই। আপনারা কমেন্টে আমাকে জানান যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ভুল হলে বলেন, আর ঠিক হলেও বলেন। এই গত মে মাসে আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি এসছে। এটা একটা খুবই খুবই ভালো একটা যোগ, কারণ বৃহস্পতি আপনাদের 11তম ঘরের লর্ড। এটা যখন দ্বিতীয় ঘরে আসে, এটা একটা ফ্যান্টাস্টিক অর্থযোগ করে, টাকা পয়সা আসে। এবং একই সাথে আপনাদের চতুর্থ ঘরে কেতু আছে এবং দশম ঘরে রাহু আছে। দশম ঘরে রাহু ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট। এটা আসলে কাজকর্ম ওভারঅল, মানে এটা বিটার সুইট, মানে কিছু প্রবলেমও আনে, বাট দ্য গেইন আপনার প্রবলেমের থেকে বেশি সাধারণত হয় দশম ঘরে রাহু থাকলে। তো আপনারা আসলে আপনাদের লাইফের একটা গোল্ডেন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। কাজকর্ম, টাকা পয়সা সব কিছুতে দের ইজ আপওয়ার্ড টিক, একটা আপওয়ার্ড ফ্লো হচ্ছে। এবং বিদেশের অপরচুনিটি আপনারা পাচ্ছেন। বিদেশে হয়তো যেতে চাচ্ছিলেন, এখন যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। বিদেশ থেকে কাজকর্ম আসছে। যদি আপনি স্টুডেন্ট হন, বাইরের কোনো কোর্স করছেন, অথবা সরাসরি বাইরে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এখন বিদেশের সাথে যদি যোগাযোগ না হয়ে থাকে, শুরু করেন, দিস ইজ দ্য টাইম, এখনই এগুলো করতে হবে। তো এইরকম একটা গোল্ডেন একটা ফেজের মধ্যে দিয়ে আপনারা আসলে যাচ্ছেন। সো ইটস অ্যাকচুয়ালি ভেরি গুড টাইম ফর ইউ। এই সময়, এই সেপ্টেম্বর মাসের দাঙ্গা হাঙ্গামার টালমাটাল সিচুয়েশনে আপনারা পড়েছেন। এখন সাধারণত আমি গ্রহণের মাসে, এবং যখন এত কমপ্লিকেটেড এনার্জি, শুধু যে গ্রহণ তা না, মঙ্গলের রাশি পরিবর্তন, বুধ দুইবার রাশি পরিবর্তন করছে, শুক্র রাশি পরিবর্তন করছে, আপনাদের মূল গ্রহ যেটা শুক্র। তো দিস ইজ আ ভেরি ট্রান্সফরমেটিভ কমপ্লিকেটেড এনার্জি। তো আমি সাধারণত বলি চুপচাপ থাকতে, কিছু না করতে। তো আপনাদের সিচুয়েশনটা না আসলে একটু ভিন্ন। আপনারা না খুব একটা খারাপ সিচুয়েশনে নাই। আমি যেটা বললাম, আপনারা একটা ভালো সিচুয়েশনে আছেন। এখন জীবনে আসলে একটা লাইন আছে যে কতটুকু করবেন এবং কোনখানে থামবেন। সেপ্টেম্বর মাসে আপনাদেরকে আসলে ওই ডিসিশনটা নিতে পারতে হবে। এখন কতটুকু করবেন, এখন কিছু একটা করতে হবে, কারণ আপনাদের মূল গ্রহ যেটা শুক্র, সেটা আপনাদের তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরে এটা মুভ করছে। প্রথমে এটা তৃতীয় ঘরে কর্কট রাশিতে থাকবে বেশ কিছুদিন। এরপরে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি 14-15 তারিখে দিন এটা আপনাদের চতুর্থ ঘরে যাবে। এখন শুক্র যখন তৃতীয় ঘরে যায় এবং আপনাদের মূল গ্রহ, এটা আসলে আপনাকে দিয়ে কিছু হার্ড ওয়ার্ক করাবে, এবং ইট উইচুয়ালি ভেরি প্রোডাক্টিভ, পজিটিভ। আপনি হয়তো কমিউনিকেশন, প্রেজেন্টেশন, নিজেকে নিজেকে রিপ্রেজেন্ট করা, লোকজনের কাছে নিজেকে পরিচিত করা, এসব কাজে আপনি প্রচণ্ড স্কিল আহরণ করবেন। দেখবেন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, আগে হয়তো 20টা লাইক পেতেন, এখন 100 লাইক পাচ্ছেন, 200 লাইক পাচ্ছেন। আপনি কোনো কিছু মানে একটা পরীক্ষা দিচ্ছেন, অথবা কোনো কিছু একটা প্রেজেন্টেশন করে আপনি ক্লাসে জমা দিচ্ছেন, আপনি অনেক ভালো গ্রেড পাচ্ছেন। সো তৃতীয় ঘরের শুক্র আসলে ক্রিয়েটিভ কাজে, কমিউনিকেশন, একটা বিউটিফুল একটা মানে এনার্জি আনে। তো এটা আপনাদেরকে ইউটিলাইজ করতে পারতে হবে। বাট যেহেতু বলছি টালমাটাল এনার্জি, কমপ্লিকেটেড এনার্জি, সো কতটুকু করবেন এবং কোনখানে থামবেন, এটা আপনাদেরকে বুঝতে হবে। হয়তো আপনি একটা কাজের জন্য চেষ্টা করছেন, অথবা একটা কোর্স করার চেষ্টা করছেন। তাহলে কোনো একটা সময় যদি আপনার মনে হয় যে না, ওকে, ইটস এনাফ, যা করার আমি করেছি, এর বেশি যদি করতে চাই তাহলে একটু একটু পুশ হয়ে যাচ্ছে, একটু বেশি পুশ করে ফেলছি, ওইখানে আপনাকে থামতে হবে। কারণ ওইখানে আপনি যদি না থামেন, খুব বেশি অ্যাগ্রেসিভ যাওয়ার চেষ্টা করেন, তাহলে এখানে ষষ্ঠ ঘরে আপনার মঙ্গল আছে। মঙ্গল এখন আপনার
এখন তো এটা আপনার কন্যা রাশিতে আছে, বাট উইথ টাইম মঙ্গলটা এই মাসের মাঝামাঝি সেপ্টেম্বর মাসের 13 তারিখে এটা আপনার তুলা রাশিতে যাবে, আপনাদের ষষ্ঠ ঘরে যাবে। তো এই মঙ্গলটা ষষ্ঠ ঘরে দেন আমাদের কিছু কনফ্লিক্ট তৈরি করতে পারে। সো আপনাদেরকে ওই লাইনটা বুঝতে হবে যে কোথায় আপনারা থামবেন, কোথায় ইট ইজ এনাফ। কারণ যদি আপনারা ঠিকমতো থামতে পারেন তাহলে এই মাসের সেকেন্ড হাফে শুক্র চতুর্থ ঘরে আসে। শুক্র লাভস টু বি ইন দ্য ফোর্থ হাউস, ভিনাসের এটা একটা ফেভারিট প্লেসমেন্ট। কারণ চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি। এখন যদিও আপনারা চতুর্থ ঘরে কেতু নিয়ে বসে আছেন, কিন্তু শুক্র যখন এখানে আসবে, শুক্র আপনাকে একটা একটা পজিটিভ এনার্জি দেবে। আপনি কিছু মানে লাক্সারি গুডস অনেক কিছু চাচ্ছিলেন হয়তো জীবনে, মানে একটা কাপড় কিনতে চাচ্ছিলেন, একটা জামা কিনতে চাচ্ছিলেন, শাড়ি কিনতে চাচ্ছিলেন, হয়তো গাড়ি কিনতে চাচ্ছিলেন, সেগুলো পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল গ্রামার অফ, মানে অল্প পরিশ্রমে কিভাবে বেশি গেইন করা যায়। পরিশ্রম করতে হবে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়ার টু স্টপ। দ্যাট ইজ দ্য কি ফর ইউর ফাইন্যান্সেস, ফর ইউর ক্যারিয়ার, ফর ইউর ওয়ার্ক, ফর ইউর এডুকেশন। আপনাকে ঘোড়ার খাটনি আর গাধার খাটনি একটা শব্দ আছে, যে ঘোড়া অল্প একটু খাটে তাতেই ও রেস জিতে যায়, আর গাধা হয়তো সারা রাত দৌড়ায় কিন্তু জিততে পারে না। আপনাকে ঘোড়ার খাটনি দিতে হবে, গাধার খাটনি দেওয়া যাবে না। রিলেশনশিপস নিয়ে যদি বলি, সেপ্টেম্বর রিলেশনশিপের জন্য আপনাদের একটু ডিফিকাল্টি হতে পারে। কারণ আপনাদের রিলেশনশিপের মূল গ্রহ যেটা, সেটা হচ্ছে মঙ্গল। সেটা ষষ্ঠ ঘরে আসছে। কারণ ষষ্ঠ ঘরে মঙ্গল ইজ নট এ ব্যাড প্লেসমেন্ট, সাধারণত এটা খারাপ না, কিন্তু আপনাদের জন্য ভালো না, কারণ আপনাদের এটা রিলেশনশিপের লর্ড। এখন মঙ্গল যখন ষষ্ঠ ঘরে আসে, মঙ্গল ওখানে একটা কনফ্লিক্ট তৈরি করে, মারামারি তৈরি করে। এখন কাজকর্মের জন্য নিজের রাইটটা বুঝে নেওয়ার জন্য মারামারি ইজ গুড, বাট রিলেশনশিপের জন্য তো আসলে মারামারি ভালো না। সো এইটা আপনাকে সেপ্টেম্বর মাসে, এটা মঙ্গল এখানে অক্টোবর মাসের অলমোস্ট শেষ পর্যন্ত থাকবে। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এমনি চতুর্থ ঘরে কেতু আছে, সো হয়তো বাসা থেকে দূরে দূরে থাকছেন, অর মানে আপনার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তার থেকে হয়তো আপনার একটু ডিস্টেন্স তৈরি হচ্ছে। সো এই ডিস্টেন্স থেকে ম্যানেজ করতে হবে, মানে এখান থেকে যাতে কোনো কনফ্লিক্টের সূচনা না করেন। আর গ্রহণের মাস অলওয়েজ একটা স্বাস্থ্যগত সমস্যা থাকে, এটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো, সো সাবস্ক্রাইব করে রাখেন। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কীভাবে আসলে ইম্প্যাক্ট করে অ্যাস্ট্রোলজিতে, কীভাবে এটা আপনাদের ওভারঅল একটা নেক্সট 6 থেকে 7 মাসের একটা প্রজেকশন দেয়, সেটা নিয়ে আমি ডিটেল ভিডিও বানাবো। বাট এখন যেটা বলতে পারি যে যে কোনো স্বাস্থ্যগত বিষয়, স্পেশালি আপনার চেস্ট, আপার বডি, শোল্ডার, এইসব বিষয় নিয়ে, হার্ট, এইগুলো নিয়ে আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। টেনশনের কিছু নাই। আপনারা, আমি বারবার বলছি, ইউ গাইজ আর ইন ইউর গোল্ডেন ফেজ। আপনারা এখন স্বর্ণালী যুগে আছেন, সৃষ্টিকর্তা আপনাদের সাথে আছে। সো মানে কোনো কিছুই আপনাদেরকে আটকাতে পারবে না। বেস্ট অফ লাক।